এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা ব্যানার্জির কাছে খবর গেল, আর সেই খবর দিল আইপ্যাক গোটা রাজ্য জুড়ে তারা যে খবর সংগ্রহ করছে, সেই খবর সংগ্রহ করার পর মমতা ব্যানার্জি কার্যত রেগে আগুন। তিনি বলছেন যে এই যে জগন্নাথ দেবের মন্দির তিনি গোটা রাজ্যে প্রচার করলেন, তিনি জগন্নাথের প্রসাদ দেবেন বলে গোটা রাজ্যে প্রচার করলেন, সেই প্রচার করার পরেও কেন তার ফলাফল ভালো, হিন্দুদের মধ্যে তার ফলাফল ভালো হবে না, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আইপ্যাকের কাছে জানতে চাইছিলেন যে তারা একটা সার্ভে করুক যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে হিন্দুদের জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছেন। তিনি হিন্দু ভোট ভাগ করার লক্ষ্য নিয়ে, এটা তার টার্গেট হচ্ছে, হিন্দু ভোট যতটা ভাগ করে দেওয়া যাবে তত তার নির্বাচনে জিততে সুবিধা হবে। আর সেই হিন্দু ভোট ভাগ করার লক্ষ্যে তিনি কালীঘাটের মন্দির থেকে শুরু করে কালীঘাটে স্কাই ওয়াক করেছেন, তিনি এরপরে করেছেন পুরীর জগন্নাথ দেবের কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম বলেছেন। ধাম, যদিও ধাম শব্দটা এইভাবে ব্যবহার করা যায় না, ধাম শব্দের অন্য অর্থ রয়েছে, কিন্তু তিনি তো কোনো কিছুকেই তিনি গুরুত্ব দেন না। তিনি নিজের মুখে যেটা বলেন সেই শব্দটাই হচ্ছে তারই একটা অর্থ তিনি নিজেই তৈরি করে দেন। তো ফলে তিনি সেটাকেই বলেছেন যে দীঘার জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামে রথ টানা হবে। এই সব কিছু করার পর হিন্দু ভোটে মমতা ব্যানার্জির অবস্থা কী, তার জন্য আইপ্যাক একটা সার্ভে করেছে গোটা রাজ্য জুড়ে। আর সেই সার্ভে করার পর যে রিপোর্ট এসছে তাতে মমতার চোখ কপালে গেছে। সার্ভে করার পর মমতা ব্যানার্জি দেখছে যে এতে হিন্দুরা মমতার পক্ষে নয়, উল্টে মমতার বিপক্ষে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রত্যেকটা হিন্দুদের পক্ষে যে কাজগুলো করছেন বলে তিনি দাবি করছেন, সেটা যে আসলে লোক দেখানো, আসলে যে সেটা হিন্দু বিরোধী কাজ হচ্ছে, এবং হিন্দুদের কোনো রকম সংস্কার না মেনে হিন্দুদেরকে অপমান করার জন্য, হিন্দু সব সংস্কৃতিকে, হিন্দুদের যে তাদের পূজা রীতিনীতি আছে সেই সমস্ত রীতিনীতিকে উপেক্ষা করে তিনি যে কাজ করেন, তিনি দুর্গাপুজোর সময় এই কাজ করেছেন, এর পরেও এটা কাজ করছেন, এই প্রত্যেকটা কাজ যে তিনি করেন, সেই কাজ করার ফলে তার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠেছে, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ যে বারবার তুলেছেন মানুষের মধ্যে, সেটাই বেশি করে গ্রহণযোগ্য হয়েছে। এবং সেই গ্রহণযোগ্যতার কারণেই তার এই মুহূর্তের যা রেজাল্ট আমরা আইপ্যাক মমতা ব্যানার্জিকে দিয়েছে, প্রতি 10 জন হিন্দু ভোটারের মধ্যে মাত্র একজন হিন্দু ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলে জানা যাচ্ছে। যে প্রতি 10 জন হিন্দু ভোটারের মধ্যে একজন হিন্দু ভোটার মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে, এর বাইরে কেউ ভোট দেবে এই রকম, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এর আগের যে সম্ভাবনা ছিল প্রতি 10 জনে 2 জন করে ভোট দিচ্ছিল লোকসভা নির্বাচনের নিরিখে, যেটা পাওয়া গেছে, এবারে সেটা দেখা গেল আরও খারাপ হলো, 10 জনে 1 জন।